সকালবেলাতেই বুঝতে পারলাম পিরিয়ড হয়ে গেছে আমার। পিরিয়ড হলে অস্বস্তি বেড়ে যায় আমার। প্রচণ্ড পেটে ব্যথা, কোমরে ব্যথা, মেজাজ খিটখিটে হয়ে যায়। তবুও নিজেকে শান্ত রেখে তানভীরের অফিসে যাওয়ার আগে নাস্তা বানিয়ে নিয়ে ওর লাঞ্চ রেডি করে দিলাম। খেয়ে তানভীর অফিসে চলে গেল। দুজনের সংসার, কাজ খুব একটা নেই, তাই অন্যান্য বারের তুলনায় এবার পেট ব্যথা বেশি করতেছে। পেটে গরম পানি সেঁক দিলাম, তাও ব্যথা কমতেছে না দেখে তানভীরকে কল দিলাম। তানভীর হ্যালো বলল। আমিও বললাম আজকে একটু তাড়াতাড়ি এসো, আর আমার জন্য এক পাতা প্যাড নিয়ে এসো, ব্যথার ওষুধ এনে মনে করো। তানভীর বলল কি হয়েছে তোমার? আমি বললাম পিরিয়ড হয়েছে। তানভীর বলল আনবো বলেই ফোন রেখে দিল। আমার খুব ইচ্ছে করছিল তানভীরের সাথে কথা বলতে অনেকক্ষণ। শরীর খারাপ লাগলেও আমার কেন জানি তানভীরকে কাছে পেতে ইচ্ছে করে, খুব ইচ্ছে করে ওর হাত ধরে বসে থাকি বা ও আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকুক। সন্ধ্যায় তানভীরের বাসায় এলো। ও ফ্রেশ হয়ে আসতেই ওকে চা এনে দিলাম। আমি বললাম আমার জন্য ওষুধ এনেছো? তানভীর বলল আমার একটু মনে ছিল না, কাল সকালে এনে দেব। আমি বললাম আমার খুব কষ্ট হচ্ছে, সকাল থেকে প্রচণ্ড ব্যথা, মোড়েই তো ফার্মেসি আছে, একটু যাও না। তানভীর বলল এখন টায়ার্ড লাগতেছে নাহার, ঘ্যানঘ্যানানি বন্ধ করো তো প্লিজ। নাহার জিজ্ঞাসা করলো। চুপচাপ সরে এলাম আর কিছু না বলে। রাতে আজ আর তানভীর আমার দিকে ফিরে ঘুমালো না। অন্য দিনের মতো আমাকে বুকেও নিল না, যেন পিরিয়ডের জন্য আমি নিজেকেই দায়ী। রাতে দুজন চুপচাপ শুয়ে আছি, আর আমাকে তার দরকার নেই। রাতে আজ আমাকে লাগবে না, তাই আজ আমার দিকে ফিরে শুতে ইচ্ছে করে না। শরীরের প্রয়োজনকেই আমাকে চায়, ভালোবেসে না। কিছুক্ষণ পরে আর থাকতে না পেরে নিজেই ডাকলাম তানভীরকে। তানভীর বলল কি? নাহার বলল কি? একটু আমার দিকে ফিরো না, আমার খুব পেটে ব্যথা করে, আমাকে জড়িয়ে ধরো। তানভীর বলল ঢং কইরো না নাহার, দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি চলে আসবে। এই পর্বটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে মতামত জানাও। ভালো থেকো বন্ধুরা, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করো।